আমাদের শরীর যখন পুড়ে যায় তখন আমরা অ্যাজ এ ডক্টর তার কতটা পার্সেন্টেজ বডি সারফেস পুড়ে গেছে সেটাকে ক্যালকুলেট করি এবং সেই ক্যালকুলেশনটা হয় রুল অফ 9 বলে এক ধরনের পার্সেন্টেজ ওয়াইজ ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফর্মুলা এবং এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সাধারণত কত পার্সেন্টেজ বার্ন হয়েছে সেটা ক্যালকুলেট করি। এবার যখনই এই ক্যালকুলেশনটা আমাদের হয়ে যায় কত পার্সেন্টেজ বার্ন হয়েছে এটা যখন আমরা বুঝতে পারি তখন দেখি ডিগ্রি অফ বার্ন কতটা হয়েছে, সেটা কি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, নাকি কিরকম বার্ন, কতটা স্কিনের কতটা ডেপথ পড়েছে, ডেপথ ওয়াইজ। তারপরে সাধারণত যদি সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন হয় তাহলে পেশেন্টের অনেক সময় জলের ঘাটতি দেখা যায়, পেশেন্টের অনেক সময় হাইপোভলিমিক শক হয়, তখন আমরা কিন্তু পেশেন্টকে ফ্লুইড রিসাসিটেট করি, রিঙ্গার ল্যাকটেট সলিউশন কিন্তু ট্রান্সফিউজ করি। তখন আমাদেরকে এক ধরনের আরেকটা ফর্মুলা দেখতে হয়, সেটা হচ্ছে পার্কলাইন ফর্মুলা। পার্কলাইন ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা 4 ml ইন্টু বডি সারফেস এরিয়া ইন্টু বডি ওয়েট, বডি ওয়েটকে কেজি হিসেবে গুণ করে তারপর যে টোটাল অ্যামাউন্টটা পাওয়া যায় সেই অ্যামাউন্টে কিন্তু পেশেন্টকে আমরা ট্রান্সফিউজ করি। 8 ঘন্টার মধ্যে 50% ফ্লুইড ট্রান্সফিউজ করে দিতে হয়, আর হচ্ছে বাকি 16 আওয়ারে 15% ফ্লুইড ট্রান্সফিউজ করতে হয়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বার্ন ইউনিট থাকে, ডেডিকেটলি বার্ন ইউনিট, গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটালে বার্ন ইউনিট থাকে। সেই বার্ন ইউনিটের রেসপেক্টিভ বার্ন ইউনিটে যেখানে কেউ যাতায়াত করতে পারে না সেই জায়গায় পেশেন্টকে কিন্তু অ্যাডমিশন করা হয়, রেফারেল হোক বা যদি পেশেন্ট ডিরেক্টলি ইমার্জেন্সি আসে ওইখান থেকে ক্যাজুয়ালিটি থেকে পেশেন্টকে শিফট করা হয়। এবং বার্ন পেশেন্টের যে সমস্ত কমপ্লিকেশনগুলো দেখা যায় সেই কমপ্লিকেশনের মধ্যে প্রথম কমপ্লিকেশন হচ্ছে এই যে জলের ঘাটতি, হাইপোভলিমিক শক, ডিসইলেক্ট্রোলাইটেমিয়া, শরীরের আয়ন কমে যাওয়া, ইনফেকশন, এবং লেট কমপ্লিকেশন হবে পোস্ট বার্ন কন্ট্রাকচার, এবং তার সাথে সাথে পেশেন্টের বার্ন সাইট এরিয়াগুলোতে হাইপারট্রফিক স্কার, কেলয়েড, পোস্ট বার্ন কন্ট্রাকচার দেখা যায়, জায়গাটা কুকড়ে যায়, ডিফর্মিটি হয়ে যায় জয়েন্টে। এগুলো সাধারণত বার্ন পেশেন্টদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তো বার্নকে অবহেলা করবেন না, যদি আপনি পুড়ে যান নিকটবর্তী হসপিটালে যাবেন এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই নেবেন।